আমি নাচ করা ছেড়ে দিলেও নাচ কিন্তু আমাকে ছাড়ে কোনো না কোনো প্রকারে এই ফিল্ডে কিন্তু আমাকে বারবার আসতে হয়। যাই হোক, 15th অগস্টের প্রিপারেশন অনেক দিন আগে থেকে চলছে। লাস্ট মোমেন্টে সবাইকে আর একবার একটু একটু করে প্র্যাকটিস করিয়ে দিচ্ছিলাম। কে বানিয়েছে এটা? খুব সুন্দর হয়েছে। অ্যান্ড ফাইনালি 15th অগস্ট আমি সকাল স্কুলে পৌঁছে গেছিলাম। স্কুলে পৌঁছেই দেখলাম যে এখনো অডিটোরিয়াম সাজানোর প্রিপারেশন চলছে। বাচ্চারাও ধীরে ধীরে সবাই আসতে শুরু করে দিয়েছে। বাচ্চাদের তো আজকে দেখাচ্ছিল একেবারে অন্যরকম, আর নিজের নিজের পারফরমেন্স নিয়ে সবাই কিন্তু খুব এক্সাইটেড। খুব সুন্দর হয়েছে। এরপর নিচে গিয়ে দেখলাম যে ফ্ল্যাগ হোস্টিং এর প্রিপারেশন চলছে। অ্যান্ড হেলথ সায়েন্স মহাশয়া, আমি ওনাকে এগিয়ে আসার জন্য অনুরোধ করব। শুরু হলো প্রোগ্রাম, একটার পর একটা পারফরমেন্স হচ্ছিল। বাচ্চাদের এক্সাইটমেন্ট তো আছেই, সাথে প্যারেন্টসদেরও এক্সাইটমেন্ট কিন্তু কম নয়। ধরে মাতৃভূমি সংস্কৃতি ও স্বাধীনতার জন্য এবং নীলাচল ইনস্টিটিউট সমস্ত শিক্ষিকাদের, আমাদের টিচার্সদেরও একটা ছোট্ট পারফরমেন্স ছিল। আর শুধু ডান্সই নয়, অনেক টিচার গান আবৃত্তি অনেক কিছু পার্টিসিপেট করছিলেন। সত্যি বলতে এতগুলো সুন্দর সুন্দর পারফরমেন্স হয়েছে যে সবকিছু ব্লগে দেখানো একদম সম্ভব হয়নি। আর তার মধ্যে আমিও প্রোগ্রাম নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। সবশেষে সবাইকে কেক, লাড্ডু, মিষ্টি এইসব দেওয়া হয়েছিল। তখন বেলা প্রায় 12:30। বুঝতেই পারিনি কিভাবে দিনটা কেটে গেল। চলো এবার বাড়ি ফেরার সময় বেরোনোর আগে অবশ্যই অনেক কটা ছবি তুলেছি। চলো আজকে ব্লগ এভাবে শেষ করছি। কেমন কাটলো তোমাদের ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন আমাকে কমেন্টে জানিও। সি ইউ ইন নেক্সট ব্লগ। বাই।